Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগটা হতে চলেছে একটা ফ্যামিলি ট্রিপ। আর আজকে আমরা সবাই যেতে চলেছি হচ্ছে মুর্শিদাবাদের যত রকম ঘোরার জায়গা আছে আজকে সবগুলি ঘুরে দেখার প্ল্যান রয়েছে। তাই জন্য আজ সকাল সকাল কিন্তু আমরা প্রত্যেকে বেরিয়ে পড়েছি। এখন টাইম হচ্ছে সকাল 8টা এবং এই হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, যার সামনে আমরা চলে এসেছি। তখন প্রায় 10:30 মতন বাজে। এর মধ্যে কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর হাজারদুয়ারি প্যালেসের সামনে এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলি ঘোড়ার গাড়ি রয়েছে, কিন্তু সেগুলিতে চাপা হয়নি, কারণ আমাদের গাড়ি ছিল, সেটাতে করেই কিন্তু আমরা সব জায়গায় ঘুরেছি। আর হাজারদুয়ারি প্যালেসে ঢোকার প্রথমেই কিন্তু এখানে পার হেড 25 টাকা করে টিকিট কেটে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর অনেকগুলি টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি, কারণ আমরা 10 জন মিলে গিয়েছিলাম এই হাজারদুয়ারি প্যালেস দেখতে। হাজারদুয়ারি নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং অনেক রহস্য রয়েছে, সেগুলি কিন্তু তোমরা অন্য ভিডিওতে দেখে নিও, কারণ আমি কিন্তু অতটা ভালো মতন তোমাদের বলতে পারবো না। তো এখানে এটা হচ্ছে আমার ছোট মাসি আর ওটা হচ্ছে আমার বড় মাসি। আমার দুই মাসি গিয়েছিল আর সাথে গিয়েছিল আমার দিদি, জামাইবাবু, আমার দিদির মেয়ে এবং বড় মেসোমশাই গেছিল, আর ছোট মাসির 2 ছেলে, আমি। আর হ্যাঁ, আর গেছিল হচ্ছে আমার ছোট মাসির শাশুড়ি। আমরা প্রায় 10 জন মিলে ঘুরতে এসেছিলাম। আর এখন কিন্তু আমরা ঠিক করছি যে ফটো তুলবো না, ভিডিও করব না, এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে যাব, কারণ এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে কিন্তু অনেক কিছু ঘুরে দেখার জিনিস রয়েছে। আর এই হাজারদুয়ারি প্যালেসের সামনে রয়েছে ইমামবাড়া, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এই ইমামবাড়া কিন্তু মানে সবসময় খোলা থাকে না, একটা নির্দিষ্ট সময় কিন্তু এটা খোলা থাকে। আর এখানে আরও কিছু কিছু বিল্ডিং রয়েছে, সেগুলি সম্পর্কে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে। আর এখন একটা কামানের সামনে আমরা এসেছি, আর আমার ভাই কিছু বলবে এই কামান নিয়ে, তোমরা শুনে নাও। জলদি ফোকাস করো, ইধার আও, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ফ্ল্যাশ অন করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তোপ, কিন্তু 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 এখানে দেখতে পাবেন এখানে বারুদের বদলে ইট আছে, ধূপকাঠি আছে, লটারির টিকিট আছে, গ্লাস আছে, বটল আছে, আর একটা বুড়িমা বোম আছে ছোট ধূপকাঠি। আপনারা গড় করে দেখবেন, এইটা হচ্ছে সেই তোপ। ভেতরে ক্যামেরা করতে দিচ্ছিল না, নাহলে এরকম খুবই আপনাদের অনেক 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 শেয়ার করতাম। এই যে মাসি কিছু বক্তব্য। আর রাজার আমলের যে কুকুরটা পাহারাদার দিত, সেটাকে তো কেউ দেখবে না। ওই দেখুন দেখুন, এরকম অনেক হাসি ঠাট্টা মজা করে কিন্তু এই ট্রিপটা আমরা এনজয় করেছি। মনেই হচ্ছে না কিন্তু এটা একটা ফ্যামিলি ট্রিপ। আমরা প্রত্যেকে বন্ধুর মতন করে ঘুরেছি। আর এই হাজারদুয়ারি কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখন আমরা এসেছি এই কাঠগোলা বাগানবাড়ি দেখতে। আর এখানে গেটটা কিন্তু দেখতে পাচ্ছ, দারুণ দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু অনেক কিছু ঘুরে দেখার মতন জিনিস রয়েছে, যেগুলি তোমাদেরকে এখন আমরা দেখাতে চলেছি। আর এখানেও কিন্তু টিকিট রয়েছে। তো এখানে আই থিঙ্ক 15 কি 20 টাকা টিকিট নিয়েছিল, আমার ঠিক মনে নেই এখন। আর এখানে আমি একটা ছোটো মতন ভিডিও করে নিচ্ছিলাম যে আমরা কতজন আছি, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন আমার ভাই নিয়ে চলে গেল, বললো দাও আমি একটু ভালো মতন ভিডিও করে দিচ্ছি। আর এখানে আমরা প্রত্যেকে আমাদের টিম হেঁটে হেঁটে আসছিলাম এই কাঠগোলা বাগানবাড়ি দেখতে। আর এই কাঠগোলা বাগানবাড়িটা কিন্তু আমার হাজারদুয়ারি প্যালেসের থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই কাঠগোলা বাগানবাড়িতে কিন্তু অনেক কিছু দেখার মতন জিনিস রয়েছে। প্রথমেই রয়েছে এই একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথটা দিয়ে কিন্তু কোথায় যাওয়া যেত? হ্যাঁ, ওটা হচ্ছে জগৎ শেঠের বাড়িতে কিন্তু যাওয়া যেত।
আর এখন এই সুড়ঙ্গ পথটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে চিড়িয়াখানা পাশে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সুড়ঙ্গ পথটা, এটা বলে নাকি গঙ্গার সাথে কোনোভাবে কানেক্ট ছিল, এখান দিয়ে গঙ্গার জল চলে আসতো, আর এখন এই সুড়ঙ্গ পথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু আমরা এই কাঠগোলা বাগানের চিড়িয়াখানা দিয়ে ঘোরা স্টার্ট করলাম। আর এখানে ঢুকতে কিন্তু অনেক প্রকারের পাখি ছিল, আর এখানে ছিল অনেক প্রকারের মাছ। আর সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে তার মাঝখানে মনে হয় জল দিয়ে ঝর্ণা টাইপের কিছু ছিল, সেটা আই থিঙ্ক বন্ধ রয়েছে এখন। এখানে দারুণ দারুণ কিন্তু অনেক রকমের মাছ রয়েছে, সেগুলি কিন্তু আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। প্রত্যেকটা মাছ কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, প্রত্যেকটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম ফিশ যাকে বলে। আর এখানে কিন্তু হ্যাঁ, এই মাছটা কিন্তু আমার দারুণ লাগছিল, তাই জন্য তোমাদেরকে একটু ভালো মতন কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম। মাছটা কিন্তু খুবই ফ্রেন্ডলি আমার মনে হলো, কারণ এত কাছে গিয়ে ভিডিও করছি তাও কিন্তু মাছটা কোনোভাবে ভয় পেয়ে যায়নি। আর এই মাছগুলো দেখার পর কিন্তু আমরা এখন চলে এসেছি পাখি দেখতে। হ্যাঁ, এখানে অনেক অনেক ধরনের পাখি কিন্তু আমরা দেখতে পেয়েছি, ম্যাকাও, এছাড়া আরও অনেক পাখির কিন্তু নাম জানি না, সেগুলি তোমরা ভিডিও দেখে যদি বুঝতে পারো আমাকে নিচে কমেন্ট করে দিও সেগুলি তোমরা কি পাখি মানে নাম যদি জেনে থাকো। আর এখন আমরা এই চিড়িয়াখানার মধ্যেই এখানে একটি এরকম সুন্দর জায়গা বানানো হয়েছে, যেটিকে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এখানে একটা ছোট মতন আইল্যান্ড মতন করা হয়েছে। আর এখানে অনেকে বলছিল যে এখানে ঝর্ণা সিস্টেম থাকে, এখন সেটা বন্ধ রয়েছে। ঝর্ণা সিস্টেমটা থাকলে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো, এমনিও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে রয়েছে প্রচুর প্রচুর পায়রা রয়েছে, এছাড়া আরও খরগোশ ছিল, সেটাও তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে। বলার সাথে সাথে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে গেছো খরগোশ। আর এখানে খাঁচার সামনে এতগুলি মানে তার জালি দেওয়া ছিল না, সেই জন্য ভালো মতন কিন্তু ভিডিও করা যাচ্ছিল না। প্রত্যেকটা খরগোশে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন আমরা এই চিড়িয়াখানা যেটা রয়েছে সেটা কিন্তু ভালো মতন ঘুরে দেখে নিচ্ছি যে আর কোনো জায়গা বাকি রয়ে গেল কিনা দেখার। এই পুরো ভেতরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে একটা বসার মতন জায়গা করা ছিল, এখানে কিন্তু ফটোগ্রাফি আমরা কিছু তুলেছি যেগুলি কিন্তু দুর্দান্ত এসেছে প্রত্যেকটাই। আমি পারলে এই ভিডিওতে কিছু অ্যাটাচ করে দেবো, না হলে ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এখানে ইমু পাখি রয়েছে, দেখতে পাচ্ছ। এটা ভিডিওতে আমি একদমই মানে বলতে পারছি না যে এতটা কেন ছোট লাগছে, সামনাসামনি কিন্তু একটা অনেক বড় লাগছিল। একটা কি বলবো, একটা 6-7 বছরের বাচ্চার মতো হাইট কিন্তু এই ইমু পাখিগুলোর। আর দেখতে কিন্তু একটু ভয় লাগছিল, তাও যদিও বা মানে খাঁচার মধ্যে ছিল, কোনোভাবেই মানে কিছু করা যাবে না এদের, দেখতেও ভালো লাগছিল ইমু পাখিগুলোকে। আর এখানে প্রচুর ভালো ভালো কিন্তু গাছ ছিল, এটা হচ্ছে সুপারি গাছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ছোট ছোট গাছ দিয়েও কিন্তু ভালো মতন সাজানো ছিল, এটা আই থিঙ্ক কোনো রকম পাতাবাহারি গাছ হবে। আর এখন এই সুড়ঙ্গ পথটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে এই কাঠগোলা বাগান বাড়ি যেটাকে বলে। আর এটার ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যেরকম মানে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, এর ভেতরেও কিন্তু অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, আর হাজারদুয়ারি প্যালেসের মধ্যেও কিন্তু অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র ছিল, পলাশির যুদ্ধের সময় যেসব জিনিস ব্যবহৃত হয়েছিল সেই সব জিনিস কিন্তু ওখানে ছিল। আরেকটি জিনিস হচ্ছে বেশিরভাগ জিনিসই কিন্তু কলকাতার জাদুঘরে রয়েছে, সেটাও কিন্তু অনেকে বলাবলি করছিল। আর এই সামনে যে একটি পুকুর রয়েছে, এই পুকুরে দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর মাছ ছিল, মাছগুলি কিন্তু ভয়ও পাচ্ছিল না, মানুষজন এখানে গেলেই কিন্তু মাছগুলি চলে আসছিল। তারা হয়তো ভাবছিল যে তাদেরকে কোনোভাবে খাবার দেবে খেতে, কিন্তু এখানে মাছদের খেতে দেওয়া একদমই অ্যালাউ ছিল না, তাও মাছগুলো কিন্তু খুবই কাছে চলে আসছিল, দেখতে যেটা খুবই ভালো লাগছিল। আর এখন আমরা এই কাঠগোলা বাগানের আশেপাশটা ঘুরে দেখছি। আর এখানে অনেকগুলি হাঁস কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর এদের হাঁসগুলোদের পরিচালনা করে তিনি কিন্তু এখানে চলে এসেছেন, হাঁসগুলোকে একদিকে পাঠিয়ে দিচ্ছে। হাঁসগুলো কিন্তু একটু ডেঞ্জারাস ছিল, কারণ আমাদের প্রায় অ্যাটাক করে দিয়েছিল হাঁসগুলো, যেটা কিন্তু একটা আলাদাই সিচুয়েশন হয়ে গেছিলো। আর এই কাঠগোলা বাগানের মধ্যে কিন্তু একটা মন্দির রয়েছে, যেটা তোমাদেরকে এক ঝলক দেখালাম। আর এখানে একটা স্টেজ মতন করা রয়েছে, এটা আগেকার যুগে কী কাজে ব্যবহৃত হতো আমি ঠিক জানি না, শীষ মহল না কি এরকম কিছু একটা অনেকে বলা বলি করছিল।
আর এখানে আরও একটি মন্দির রয়েছে, যার ভেতরে কিন্তু আমি অবশ্য প্রবেশ করিনি, কারণ আমি শু পরেছিলাম, যেটা খোলা পড়া করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তাই জন্য দূর থেকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব ঠাকুরের মূর্তিগুলোকে দেখিয়ে দিলাম, যেটা তোমরা দেখে নাও। আর মন্দিরটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, যেটা একদমই আগেকার যুগের মন্দির। এখানে এই ঠাকুরটা কি আমি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারো। আর এই ঠাকুরের মন্দিরটা দেখার পর কিন্তু আমরা এগিয়ে চলেছি, কারণ সামনে রয়েছে আরও একটি ঠাকুরের মন্দির। আর এখানে একটি গাছ রয়েছে, এই গাছ সম্পর্কে কিন্তু অনেক কিছু ইতিহাস বলছিল অনেকে, সেটা আমি শুনিনি অত ভালো মতন। আর এই মন্দিরটার কথাই কিন্তু তোমাদেরকে বলছিলাম। আর এই মন্দিরে যাওয়ার পথে কিন্তু আমরা একটা বজরংবলীর মন্দির দেখতে পেলাম, যেটাকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি এই মন্দিরটা দর্শন করতে। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি কোনো মতে অ্যালাউ নেই। আর এই মন্দিরের কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না। মন্দিরটায় জুতো খুলে ক্যামেরা ফোন অফ করে কিন্তু যেতে হবে, সেটা আমরা দর্শন করে এসেছি। আর এবার চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। আর এই জগৎ শেঠের বাড়িটা কিন্তু খুবই সব কিছুই কাছাকাছি, হাজারদুয়ারি প্যালেসের কাছেই হচ্ছে এই কাঠগোলা বাগান বাড়ি, তারপরে এই জগৎ শেঠের বাড়ি, সবগুলো কিন্তু প্রায় কাছাকাছি। যেহেতু অনেকে আর এখানেও কিন্তু টিকিট রয়েছে, যেটা হচ্ছে 20 টাকা করে টিকিট। আর এখানে কিন্তু অনেক আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে, যেগুলি আমরা ভালো মতন দেখেছি। একটা দুর্ভাগ্যের জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমার সেদিন ব্লগ করার মতো ফোনে একদমই চার্জ ছিল না, তাই জন্য জগৎ শেঠের বাড়িটা কিন্তু ভিডিও করতে পারিনি। এছাড়াও কিন্তু আমরা গিয়েছিলাম মতিঝিল পার্ক, যেটার ভিডিও কিন্তু আমি কোনো মতোই করতে পারিনি, কারণ আমার ফোন একদম ডেড হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি পলাশি পাড়ার রাস উৎসব। এখানে কিন্তু রাস উৎসবও কিন্তু খুবই ভালো মতন উদযাপিত হয়েছিল, সেটার ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দিলাম, কারণ এই ভিডিওটা তেমন বড় হয়নি, এই রাস উৎসবেরটা। এখানে অনেক দিন ধরে কিন্তু রাস উৎসব পালিত হয়, আর এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও কিন্তু থাকে। আর এখানে অনেক কিছু থিম করা হয়েছিল এই রাস উপলক্ষে, যেগুলি কিন্তু তোমাদেরকে আমি এই দেখাচ্ছি, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। আর এই ওভারঅল ব্লগটা তোমাদের কেমন কি লাগলো, তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আমার কিন্তু এই ফ্যামিলি ট্রিপটা দারুণ লেগেছে, খুব মজা করেছি। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে একটু মজা পেয়ে থাকো, ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু নিচের বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করে দিও। আর এরপর কিন্তু আমি কথা দিচ্ছি তোমাদেরকে, খুবই তাড়াতাড়ি আরও একটা ব্লগ আপলোড করে দেবো। আর দেরি করবো না ব্লগ ছাড়তে, এবার আশা করছি খুবই তাড়াতাড়ি অনেক ব্লগ আসতে থাকবে আমার চ্যানেলে, তাই জন্য লক্ষ্য রেখো। বাই, তোমার সাথে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো। বাই।